এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার ছবির মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আমরা আজকে দেখব। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আরো ইনস্টল করতে পারবেন। তো প্লে স্টোরে কাইনমাস্টার যারা ওয়াটারমার্কের কারণে ইউজ করেন না তাদের জন্য হচ্ছে 100 সাবস্ক্রাইবার পূর্ণ হলে তাদের জন্য স্পেশাল একটা ভিডিও আসবে, তো সবাই দেখবেন। তো তারপর জাস্ট এখান থেকে কাইনমাস্টার ওপেন করে নেবেন। তো তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো এখান থেকে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর বাই ডিফল্ট ভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করব সেটা ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো তারপর এখান থেকে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো ওকে, তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। দেন এখান থেকে এটাকে কালার অ্যাডজাস্ট করে নেবেন। তো কালার অ্যাডজাস্ট করার জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে আসলে এখানে স্যাচুরেশন যে অপশনটা আছে এটাকে বাড়িয়ে 100 করে দিবেন। দেন একদম নিচে চলে আসবেন, এখানে হিও নামে একটা অপশন আছে, এটাকে বাড়িয়ে 120 করে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখন একটা পিএনজি মোডের একটা ছবি ব্যবহার করব। তো কিভাবে পিএনজি মোডে ছবি বানানো যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা টিউটোরিয়াল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো তারপর এখান থেকে আমরা সেই ছবিটা অ্যাড করে দিব। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে চলে যাব। তারপর আমরা সেই ছবিটা সিলেক্ট করে দিব। ওকে, তো আমরা এই ছবিটা এখানে বসিয়ে দিব। ওকে, তো তারপর এই ছবিটাকে ক্রপ করার জন্য এখানে ক্রপিং এ ক্লিক করব। দেন এটাকে এনাবল করে দিব। তারপর এটাকে অ্যাডজাস্ট করে একটু কেটে নিব। ওকে, তো তারপর নিচে থেকে একটু ফেদার দিয়ে। ওকে, তো তারপর ব্যাগে চলে আসবো। তো এখান থেকে আমরা ছবিটাকে টেনে উপরে ব্যাকগ্রাউন্ড সমানের করে দিব। তো তারপর আবারও ফার্স্ট পজিশনে চলে আসবো। তো এরপর আমরা টেমপ্লেটটা ব্যবহার করব, সেটা ডাউনলোড করছিলাম যেটা সেখান থেকে এখানে লেয়ার অপশনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে যাব। দেন এখান থেকে এই টেমপ্লেটটাকে সিলেক্ট করব। তো এই টেমপ্লেট সিলেক্ট করার পর এখান থেকে সর্বপ্রথম আমরা এটার যে সাউন্ড আছে সেটা রিমুভ করে নিব। তো দেন এখান থেকে মিক্সারে ক্লিক করে এখান থেকে মিউট করে দিব। তো ওকে, তো তারপরে এটাকে ফুল স্ক্রিন করার জন্য স্লাইড স্ক্রিনে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিব। তো তারপর এখান থেকে ব্লেন্ডিং এ চলে যাব। তো ব্লেন্ডিং এ আসার পর এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিব। তো ওকে, তারপর আমরা উপরে ছবিটাকে অ্যাডজাস্ট করে নিব। তো ওকে, তো এখন আমরা এখানে একটা কাপল পে ব্যবহার করব। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে চলে যাব। তারপর আমরা সেই ছবি সিলেক্ট করে দিব। তো এই ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করার পর এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিব। তো ওকে, তারপর আপনারা ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে, তারপরে পিকটাকেও আপনারা টেনে উপরে টেমপ্লেটের সমান করে দিবেন। তো এরপর হচ্ছে আমরা গানের রিলিক্স অ্যাড করে নিব। তো গানের রিলিক্স অ্যাড করার জন্য আমরা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। তারপর ডাউনলোড ফোল্ডারে চলে যাব। তো এখান থেকে আমরা যে লিরিক্সটা ডাউনলোড করছিলাম সেটা সিলেক্ট করে দিব। তো লিরিক্স সিলেক্ট করার পর এখান থেকে আগে বাড়িয়ে নিলে লিরিক্স শো হবে। তো এখান থেকে একটু নিচে চলে আসলে এখানে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিব। তো ওকে, তো তারপরে আমরা কি এটা অ্যাডজাস্ট করে নিব। তো ওকে, তো তারপর এখান থেকে আবারও ফার্স্ট পজিশনে চলে আসবো। তো এরপরে যে আমরা কালার যে ইফেক্ট ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিব। তো কালার ইফেক্ট সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশন ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, তবে ডাউনলোড ফোল্ডারে চলে যাব। দেন এখান থেকে ইফেক্টটাকে সিলেক্ট করব। তো তারপর একটু নিচে চলে আসলে এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখানে ফুল স্ক্রিন করে দিব। তো তারপর আবার ব্যাকে চলে আসবো। তারপর চলে যাব ব্লেন্ডিং অপশনে। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিব। তো ওকে, তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুগণ, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। দেন এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এখান থেকে হাই, এটাকে হাই করে রেখে জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করবেন।